সালে হেলিকপ্টারে করে শেখ মুজিবুর রহমান ভোট ডাকাতি করেছিল, সেটা বাংলাদেশের রাজনীতিতে সুস্পষ্ট। যার বাবা নিজেই 7.5 কোটি মানুষের মতামতকে ম্যান্ডেটকে অগ্রাহ্য করে 1973 সালে ভোট ডাকাতি করেছিলেন, ভোট চুরি করেছিলেন। তো ওনার মেয়ে কি শিক্ষা নেবে? ওনার মেয়ে তো তাই শিখবে যা বাবা শিখিয়েছে। সুতরাং এটা নতুন কিছু নয়। বাংলাদেশের যতগুলো নির্বাচন হয়েছে এর মধ্যে 73 সালের নির্বাচন, 86 নির্বাচনে আপনারা সকলে জানেন শেখ হাসিনা গণ আন্দোলন চলাকালীন সময়ে, বিরোধী দলের আন্দোলন চলাকালীন সময়ে এরশাদের বিরুদ্ধে কি বলেছিলেন? যারা ভোটে যাবে, এরশাদের অধীনে ভোটে যাবে, তারা জাতীয় বেঈমান। এর কয়েকদিন পরপরই এরশাদের ঢাকা নির্বাচনে শেখ হাসিনা নিজে অংশগ্রহণ করে নিজে জাতীয় বেঈমানে পরিণত হয়েছিলেন। এরপরে 90-এর গণ আন্দোলনের প্রেক্ষিতে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে একটি সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে 90-এর নির্বাচনে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোটে বিজয় করেছিল বাংলাদেশের জনগণ। সেই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন ছিল না। বাংলাদেশের বেশিরভাগ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল, কিন্তু 90-এর নির্বাচন কোনো প্রশ্নবিদ্ধ হয় নাই। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশে যে ভোট হয়েছিল, সেই নির্বাচনকে বাংলাদেশের মানুষের মনের মতো ভোট, বিবেকের মতো ভোট জনগণ দিতে পেরেছিল বলে জনগণ মনে করে। এরপরে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, নির্বাচনের 96-এর নির্বাচনে সবচেয়ে দুঃখজনক হলো সত্য যে 96-এর নির্বাচনে যারা 91-এর নির্বাচনে ভূমিধস বিজয় পেয়েছিল বিএনপি, সেই বিএনপি 96 সালে একটা ভোট চুরি শুরু করে দিয়েছিল। সেই ভোট চুরির বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দেওয়ার মাধ্যমে শেখ হাসিনাকে আমরা ক্ষমতায় নিয়ে আসি। এরপর থেকে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতে গর্বী। পরবর্তীতে 2001 সালে বিএনপি আবার ক্ষমতায় আসে সঠিক নির্বাচনের মধ্য দিয়ে, তত্ত্বাবধায়ক সরকারের মধ্য দিয়ে। এরপরে কি হলো? এরপরে সামরিক বাহিনী ক্ষমতা নিল। সামরিক বাহিনী মঈন আহমেদ ফখরুদ্দিনের নেতৃত্বে ক্ষমতা নিয়ে বাংলাদেশের সকল রাজনীতিবিদদেরকে গ্রেফতার করলো। রাস্তায় আওয়ামী লীগ নামে কোনো কুকুরও ছিল না। আমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের ছাত্র ছিলাম, তারা আর্মি শাসনের বিরুদ্ধে লড়াই করে শেখ হাসিনা খালেদা জিয়াকে মুক্ত করে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। এবং 2009 সালের নির্বাচনের মধ্য দিয়ে শেখ হাসিনা প্রতিশ্রুতি দিয়েছিলেন সকল দুর্নীতিবাজদের বিচার করবেন এবং সবসময় সুষ্ঠু ভোট করবেন। কিন্তু শেখ হাসিনার মতো একটা নির্লজ্জ বেহায়া শাসক ক্ষমতায় এসে কি করলেন? 2014 সালে ভোট চুরি করলেন, 2018 সালে ভোট চুরি করলেন, 2024 সালে ভোট ডাকাতি করার মধ্য দিয়ে জনগণের বুকে লাথি মারলেন। এই হচ্ছে সামগ্রিক নির্বাচনের অবস্থা। এই নির্বাচন আমরা বলেছিলাম জনগণ নির্বাচনে যাবেন না, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জনগণ একটা নীরব গণ অভ্যুত্থান ঘটিয়েছে। গতকালকের যে ভোট ডাকাতির নির্বাচনে জনগণের 2% অংশগ্রহণ করেনি। তাহলে কারা করেছে? এই নির্বাচনে অংশগ্রহণ করেছে আপনারা দেখেছেন সকল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যমুনা টিভি থেকে আন্তর্জাতিক সকল সংবাদপত্র টিভিতে দেখেছেন, এবং আপনার নিজেরাই সাক্ষী। সব জায়গায় কুকুরেরা ভোট দিতে গেছে ভোট কেন্দ্রে। আর কিছু
মানুষ রূপী শিয়াল গেছে ভোট কেন্দ্রে, এই কুকুর আর শিয়াল মিলে 28% ভোট শেখ হাসিনাতে গেছে। এই ভোট জনগণের ভোট নয়, এই ভোট শিয়াল কুকুরের ভোট, সেটা প্রমাণিত হয়ে গেল। আজকের বিচারক জনতার আদালতে বিচার করেছেন,